ইছাপুর নবাবগঞ্জে মেজবাড়ির সিঁড়ি থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ওখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে। আমি গিয়ে দেখলাম ওখানে পড়ে রয়েছে আমার ছেলে। আমার ছেলে ওইখানে পড়ে রয়েছে, আমি কি করবো? নোয়াপাড়া থানার উত্তর বারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের ইছাপুর নবাবগঞ্জের মেজবাড়ির সিঁড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃত যুবক 32 বছরের ভাস্কর পাকড়ের বাড়ি নবাবগঞ্জ ময়রাপাড়া এলাকায়। কিভাবে যুবকের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যের পর ওই যুবক বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে নির্জন মেজবাড়ির সিঁড়িতে ওকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তৎক্ষণাৎ তাকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনা নিয়ে মৃত যুবকের জামাইবাবু সঞ্জয় রায় জানান, নিয়মিত মেজবাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যেত তার শ্যালক। রাতে বাড়ি না ফেরায় খোঁজ চালিয়ে মেজবাড়ির সিঁড়ির ওপর ওকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। ওর মোবাইল ফোন ছাদে পড়েছিল। শ্যালকের মাথার পিছনে আঘাতের চিহ্ন থাকায় তাদের মনে সন্দেহ জেগেছে। ঘটনা প্রথমে শুনলাম বাড়িতে ওর দিদি ছুটে আসলো এমনি মাথা ফেটে গেছে, ভাই আয়। তারপরে ওর মা ডাকলো, আসলো। তারপরে আমি আবার পিছন আসলাম, মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম, দিয়ে খবর পেয়ে আসলাম। এসে দেখি ঘরে পাচ্ছে না খুঁজে, তারপরে পেয়েছে তারপরে সব কান্নাকাটি এই সেই করে তারপরে অনেকক্ষণ ডাক্তার ফাক্তার দেখা হয়েছিল, আসতেনি তো অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো, নিয়ে বিএন বসে নিয়ে সব দেখালো। তারপরে ডাক্তার দেখলো, দেখে পোস্টমর্টম করতে বললো, পুলিশ থানা বললো। আপনারা কি মনে করছেন কি থেকে হতে পারে? আবার কি মনে করবো, ওখানে যেত, কোথায়? মেজবাড়ি যেত, বন্ধু বান্ধব ছিল, একটু আড্ডা ফাড্ডা দিয়ে বাড়িতে আসতো। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? শত্রুরা ছিল না, কিন্তু এখন কি জানি কি করে কারোর উপরে খাড় হয়ে গেছিল বলে না কি জানিও না, এমনি পাওয়া গেছে পিছনে আঘাত লেগেছে। মানুষ তো পড়ে গেলে তো হাত পা লাগবে, ভাঙবে একটু, কিন্তু পিছনে কেন আঘাত লেগেছে এটাই। এই জন্য আমরা বিএন বসে দিলাম, যাতে থানা পুলিশ হয়, পোস্টমর্টম হয়, কি জানা যায়। বডিটা কোথায় ছিল? নিচে? হ্যাঁ, নিচে সিঁড়ির মধ্যে। আর মোবাইল ছিল ছাদে, ওর মা বলছে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে, ওর মা খেতে ডাকছিল, রান্না বান্না হয়েছে, আসছিল না, বলছে আসতি করে, আর আসছিল না। হ্যাঁ, ওর মা কাজ দিয়ে এসে রান্না বান্না করে। কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ।